এ এক অভিনব ইফতারের আয়োজন। পুরো গ্রামের ছোট বড় সবাই মিলে একসাথে দীর্ঘ ২৫ বছর ধরে করেন ইফতার। অথচ একসময় গ্রামের সবাই ঠিকমতো খেতেও পারতেন না, আর এখন একে অপরকে সাথে নিয়ে ইফতার না করলে যেন হজমই হয় না খাবার, খুঁজে পান না মানসিক প্রশান্তি। আমাদের গ্রামে কোনো দল ভেদাভেদ হানাহানি এসবগুলো নাই। গ্রামের সমস্ত যুবকরা একসাথেই থাকে, একসাথে কাজ করে। শুধু ইফতার মাহফিল না, নানা ধরনের কর্মসূচি আমাদের এই গ্রামে পালিত হয়ে থাকে। গ্রামের দুই প্রতিষ্ঠানের যুব সম্প্রদায় মিলে প্রতিদিন ২ থেকে ৩০০ মুসল্লি একসাথে ইফতার করেন। রোজাদার ও মুসাফিরদের কথা চিন্তা করে ২০০০ সাল থেকে মসজিদে শুরু করেন ইফতারের আয়োজন, যা আজও চলমান। প্রতিদিন আমাদের থেকে ২০০ থেকে ২৫০ জন ইফতার এখানে করেন। এরা চাপালি গ্রামের, এবং গ্রামে যারা অন্যান্য বাইরে থেকে আসে, হয়তো অনেক সময় এরা যেহেতু পাশে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে লোকজন আসে, তারা ওই ইফতারে অংশগ্রহণ করে। আসরের নামাজের পর একদিকে শুরু হয় চট বিছানো, প্লেট সাজানো, পানি ও শরবত দেয়া, অপরদিকে চলে খাবার পরিবেশন। মসজিদের সামনে রোজাদার ও পথচারী মুসল্লিরা সারিবদ্ধভাবে বসে যান খাবার সামনে নিয়ে। ইফতারির পূর্ব মুহূর্তে মোনাজাতে অংশ নেন উপস্থিত সবাই। এরপর শুরু হয় ইফতারি। সবাই ইফতারে কেন, অন্য কিছু সবকিছু হয় আমাদের গ্রামে, সবাই মিলে হয়। আমাদের অন্য কোনো না, সবাই মিলে এক মিলে থেকে আমরা এই দিন আমাদের সবাই ইফতার এক জায়গায়, সবাই বাইরে লোক আসে, এটা আমরা সবাই এক জায়গায় বসে দেখুন, এই আমাদের সুর, আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামে গত ২৫ বছর ধারাবাহিকভাবে এমন ইফতার আয়োজন করছে চাপালি যুব সংঘ ও চাপালি পাবলিক লাইব্রেরি। গ্রামে রয়েছে একটি মাত্র মসজিদ। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই মসজিদে রোজার সময় প্রতি ওয়াক্তে অংশ নেন ১.৫ শতাধিক মুসল্লি, আর মাগরিবের নামাজে অংশ নেন প্রায় ৩০০ মুসল্লি। খুব আনন্দ লাগে, সবাই মিলে এক জায়গায় ইফতার করি, এইটাই তো বড় জিনিস। এখানে যে হয় ইফতার হয় অন্য জায়গা থেকে এই জায়গাটা একটু ভিন্ন কায়দায়, ভালো আনন্দ হয় আর কি। আমাদের চাপালি ২৫ বছর ধরে ইফতারি আছে এখানে। এই সবাই মিলে গ্রামের লোক থেকে আমরা সব এক জায়গায় ৩০০-৪০০ লোক এক জায়গায় ইফতারি করা হয় ডেলি ২৫ বছর ধরে। এই যা ৩০ জনের নাম লেখা আছে, ৩০ জনে এই ইফতারি দেবে টাকা কিনা। ইফতারে মুড়ি, চিড়া, পেঁয়াজু, খেজুর, দই, শরবত সহ রাখা হয় নানা পদের খাবার। আখের চিনি আছে, পাশাপাশি ট্যাঙ্ক আছে, লেবু আছে, সব মিক্স করে শরবত দেওয়া হয়। শরবতটা যারা রোজাদার আছে তাদের জন্য দেওয়া হবে, তাদের দেওয়া হবে, এতে রোজাদারের আলাদা একটা প্রশান্তি হবে। গ্রামবাসীর এমন উদ্যোগ সাড়া ফেলেছে অন্য গ্রাম থেকে শহরেও, যা সমাজের বন্ধন করছে মজবুত থেকে মজবুততর।